আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা এমন একটি প্রশ্নের উত্তর জানব যা অনেকেই করেন, মুসলমানরা কেন মূর্তি পূজা করেন না? ইসলামের মূল ভিত্তি হল তাওহীদ, অর্থাৎ আল্লাহ এক, তার কোনো অংশীদার নেই। কুরআনে সূরা ইখলাসে বলা হয়েছে, বলুন তিনি আল্লাহ এক। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস 112:1-4। এই আয়াত মুসলমানদের বিশ্বাসের ভিত্তি। আল্লাহ সৃষ্টি জগতের কোনো কিছুর মতো নন, তাই তাকে কোনো মূর্তি, ছবি বা প্রতীক দিয়ে প্রকাশ করা যায় না। কুরআনে আরও বলা হয়েছে, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছুকে শরীক করো না। সূরা আন-নিসা 4:36। এ কারণে মুসলমানরা ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করেন। ইসলামের সম্মান, ভালোবাসা বা শ্রদ্ধা আর ইবাদত এক জিনিস নয়। বাবা মা, শিক্ষক বা নবীদের সম্মান করা হয়, কিন্তু ইবাদত করা হয় না। ইসলামে নবী ইব্রাহিম এর ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। কুরআনে বর্ণিত হয়েছে যে তিনি তার জাতিকে জিজ্ঞাসা করেছিলেন, তারা কেন এমন মূর্তির উপাসনা করে যা নিজের উপকার বা ক্ষতিও করতে পারে না। এর মাধ্যমে কুরআন মানুষকে চিন্তা করতে আহ্বান করে যে প্রকৃত ইবাদতের যোগ্যকে। নবী মুহাম্মদ যখন মক্কা বিজয় করেন, তখন কাবা শরীফে থাকা মূর্তিগুলো অপসারণ করা হয়। এর মাধ্যমে তিনি তাওহীদের শিক্ষা প্রতিষ্ঠা করেন যে ইবাদত একমাত্র আল্লাহরই প্রাপ্ত। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, ইসলাম অন্য ধর্মের অনুসারীদের সঙ্গে ন্যায়বিচার ও উত্তম আচরণ করতে শিক্ষা দেয়। কুরআনে বলা হয়েছে, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সূরা আল বাকারা 2:25-6। তাই একজন মুসলিম নিজের বিশ্বাস দৃঢ়ভাবে ধারণ করতে পারেন, আবার অন্যের সঙ্গে ভদ্র ও সম্মানজনক আচরণও করতে পারেন। উপসংহার, মুসলমানরা মূর্তি পূজা করেন না, কারণ তাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ এক, তার কোনো প্রতিমা নেই এবং ইবাদত কেবল তারই প্রাপ্ত। এই বিশ্বাস কুরআন ও রাসূলুল্লাহ এর শিক্ষার উপর প্রতিষ্ঠিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।